नखरे वाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी पागल करते तुझे मोरनीशी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी ताजा फोटो माझा काढ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি নাজিরপুরের বাগাডোবার মেলা দেখতে, চানের মেলা। তো এখন ঠিক রাত 9:30 বাজে আর আমরা একটু রাত্রি করেই বেরিয়েছি। তো আমাদের এবার প্রোগ্রাম বলতে ওখানে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিলই না, হঠাৎ করেই আমরা যাচ্ছি। তো আজকে নাকি শুনলাম মেলা শেষ, তো শেষ মেলাতেই আমরা চলে এসেছি দেখো। আর এসে প্রথমে দেখো চলে এসেছি এই যে নাগরদোল্লার কাছে, কেননা মেয়ের বায়না দোলনায় উঠবে। তো মেয়ে দোলনায় উঠেছে আর আমরা এই যে নিচে দাঁড়িয়ে রয়েছি। আমার তো প্রচণ্ড ভয় করে দোলনায় উঠতে, তো আমি তার জন্য উঠিনি। তো দোলনায় থেকে নামার পরে দেখো আমরা চলে এসেছি এই যে দোকানে। আর এখানে এসেই মেয়ের পছন্দ হয়ে গেল গোপালের ড্রেস। তো ওর পছন্দর জন্য গোপালের ড্রেসটা কিনে নিলাম। গোপালের ড্রেসটা মেয়েই পছন্দ করে নিচ্ছে। আর ওর দেখো পছন্দ হয়েছে পিঙ্ক কালারের একটা ড্রেস আছে, তো ওটাই ওর পছন্দ হয়েছে। তো আমি ওই কাকুটাকে বললাম যে ওর যে কালারের ড্রেসটা পছন্দ হচ্ছে ওকে ওই কালারের ড্রেসটাই দিয়ে দিতে। তো পিঙ্ক কালারের ড্রেসটাই কিন্তু মেয়ে পছন্দ করলো আর ওটাই নিয়ে নিলাম। তারপরে চলো এখানে তো নেওয়া হলো, এবার একটু মেলার মধ্যে থেকে ঘুরে আসি। আর মেয়েকে সাথে নিয়ে যাওয়া মানে তো বুঝতে পারছো অন্য কিছু যেমন তেমন, ওকে আগে এই যে মানে খেলনার যে জিনিসগুলো আছে সেদিকেই আগে নিয়ে যেতে হবে। তো এদিকে আসতে দেখছি এই যে ভাই, মামা, ভাইবো, আর একটা ভাই, আর একটা মামাই এসেছে। তো সকলের সাথে মেলার মধ্যে আমাদের কিন্তু দেখা হয়ে গেল। আর শেষ মেলা মানে তো বুঝতেই পারছো পুরো ফাঁকা মেলা, তার উপরে যদি রাত্রি 10টার পর হয়, তো মেলা প্রায় 10টা-11টা বাজে হয়তো তখন। তো মেলা পুরো ফাঁকাই হয়ে গিয়েছে। আর এই সাইডে যে গান হচ্ছে, তো গানের কাছেও সেরকম লোকজন নেই। ভাঙা মেলা মানে তো বুঝতে পারছো যে কেমন অবস্থা। তারপরে দেখো চলে এসেছে আমরা এই যে ঘাট, এই ঘাটে কিন্তু সে স্নানটা করা হয়। স্নান করার পরে যে ঠাকুর সেখানে একটু পূজা করা হয়, তো তার জন্য এটাকে স্নানের মেলা বলা হয়। ঠাকুর প্রণাম সেরে কিন্তু আমরা চলে এসেছি একটু কেনাকাটা করতে। আর কেনাকাটা বলতে সাথে পুচকুরা থাকলে যা হয়, তো ওদের জন্য কেনাকাটাটা আগে হচ্ছে। আর আমার এই যে পুচকুটা হচ্ছে খুব দুষ্টু, একটা থেকে আর একটা কোনটা নিবে ও নিজেই ভেবে পায় না। মানে পরে ওর যা জিনিস নেয় কি বলবো, যেগুলো বাড়িতে থাকে সেই জিনিসগুলো নিয়ে আবার চলে আসে, যে নতুন কোনো জিনিস নেবো সেই দিকে ওর কোনো ধ্যানই থাকে না। আর মেলা মানে চারিদিকে দোকান, দোকান মানে তো বুঝতে পারছো নিত্য নতুন জিনিসে এই যে কত সুন্দরভাবে সাজানো, সত্যিই কী বলবো, নেওয়ার থেকে মানে দেখার আগ্রহটাই আরও বেশি। আর এইদিকে যে পুচকুটা কান্না করতে লেগে গিয়েছে, তো পুচকুটার জন্য কিন্তু খেলনা কেনা হচ্ছে। আর বাচ্চা মানে বুঝতে পারছো ওদের অনেক ঝামেলা, এটা নেবো তো ওটা নেবো না, ওটা নেবো তো এটা নেবো না, বারবার দেখানোর একটা ব্যাপার থাকে। তার উপরে রাত্রি অনেকটাই হয়ে এসেছে, এবার আমাদের বাড়ি ফিরে আসতে হবে। তো অনেক কষ্টে ওদের দুজনকে দুটো খেলনা কিনে দেওয়া হলো। এই যে খেলনা পেয়ে দেখেছো কতটা খুশি হয়েছে। আর আমার পুচকুটা তো এই যে ছোটো ছোটো কী সব এটা ওটা সব কিনেছে, কোনো একটা বড় খেলনা নয় যে একটা বড় খেলনা নিই তা নয়, ছোটো ছোটো এটা ওটা যেটা দেখছে সেটাই মা আমি নিবো, এটা নিবো, ওটা নিবো, এইগুলোই করতে থাকছে। হঠাৎ করে মেলায় আসা মানে বুঝতেই তো পারছো যে সেইভাবে তেমন কিছু ভিডিও আমরা করতে পারিনি। আমাদের খাওয়া দাওয়া বলো আর অন্য এই যে ঘোরাঘুরি যে ব্যাপারটা ছিল, মেলাটা বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল, তো ঘোরাঘুরি সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। রাত্রি অনেকটাই হয়েছিল, 12টা বেজে গিয়েছিল আমাদের ওখানেই। আর ওখান থেকে তো আবার বাড়ি ফিরতে হবে। তো তাই পুচকুটা খুব ঝামেলা করছিল, ফোনটা দিতে চাচ্ছিল না, তার জন্য আমরা তেমন কিছু দেখাতে পারলাম না। তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তো আর মিনি ব্লগ হিসাবে আমি ব্লগটিকে এখানেই শেষ করছি। আর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।